ওযুর ফরজ কয়টি ও কিভাবে আদায় করতে হয় এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সপ্তাহের বিষয় হচ্ছে ওযুর সুন্নত, অর্থাৎ ওযুটা কিভাবে করব। পরস্পর যেটা আমরা করি এটা হচ্ছে সুন্নত। এই সুন্নতগুলো আমরা কিভাবে আদায় করব, আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। এই বিষয়ে আমি কথাগুলো বলবো, এটা আবার কেউ মনে করে নিয়েন না যে আজকে 30-40 বছর ধরে নামাজ পড়ছি, আজকে ওযু শিখতে হবে। আমি কাউকে হেয় করার জন্য বা অপমান করার জন্য কথাগুলো বলবো না। আমি কথাগুলো এই জন্য আলোচনা করব, এটা আমার মধ্যে, আমাদের সবার মধ্যে হয়তো কেউ একটু কম জানি, কেউ একটু বেশি জানি, কেউ সহি তরিকায় ওযু করি, আবার কেউ করতে পারি না। এটা আমাকে আপনাকে মনে করতে হবে। আমি যদিও জানি, এরপরও আমাকে এটা ভেবে শুনতে হবে যে আমার মধ্যে হয়তো কিছু খামি আছে, কমতি আছে। আমি যেভাবে করি এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে। দেখি কি বলে, আমার ওযুর সঙ্গে মিল আছে কি। আমি কাউকে অপমান করার জন্য বলবো না জিনিসগুলো, এটা আমাদের সবাইরে জানার দরকার। আর কেউ অপমান এরকম মনে কিছু ছোট মন করার জন্য কেউ নেবেন না। জিনিসগুলো আমাদের সবারই জানার দরকার আছে। এমন জিনিস আছে আপনাদের মধ্যে অনেকে জানেন যেটা আমি জানি না, আবার এমনও জিনিস আছে আমি জানি হয়তো আপনাদের মধ্যে অনেকে আছেন জানেন না। কেউ কোনোদিনও পারফেক্ট সবকিছু জানে এরকম কারো মধ্যে নাই। আজকে যে বিষয় ওযু কিভাবে করব, ওযুর সুন্নত, ওযুর গুরুত্ব এই জন্যই বেশি দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাকের মুকাররিত ফেরেশতা, যে সবচাইতে দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, স্বয়ং আল্লাহর রাসূলকে ওযু শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ওই একই ধরনের ওযু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের বিষয় বুখারী শরীফের 159 নম্বর হাদিস, মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, এবং আরো ইবনে মাজাহ, আবু দাউদ, আরো 2-4টে হাদিসের কিতাব থেকে বিভিন্ন ধরনের হাদিস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওযু এমন একটা ইবাদত, কারণ তাহারাত হাসিল না করে কেউ কোনো ইবাদত করতে পারবে না। ইবাদত করতে গেলে আগে তাহারাত হাসিল করতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। আর এটা আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলেন নাই, বরং কোরআনের আয়াত সূরা মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে কিছু কিছু এমন জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে যখন দাঁড়ানোর নিয়ত করব তার আগে আমাকে ওযু করতে হবে। ফাগসিলু উজুহাকুম, তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করবে, আমি নামাজ পড়ব, তার আগে আমাকে ওযু করতে হবে। আর ওযুটা আমরা করি, অনেকে করি, সবাই আমরা করি নামাজ পড়ার আগে। এমন কেউ নাই যে নামাজ পড়ার আগে আমরা ওযু করি না, কেউ নাই। ওযু করি, তবে ওযু আমরা সঠিকভাবে করতে পারি না। অনেক আছি ওযু করার সময় গল্প করি, সুন্নতগুলো ছেড়ে যায়, বা আবার অনেকে আছি ওযু করতে করতে আধা ওযু হয়ে গেল, বাস আরেকজন এসে গল্প চালু করে দিল, গল্প করতে করতে যে অঙ্গ ধুয়েছিলাম শুকিয়ে গেল একবার, তার পরের অঙ্গ আবার ধুয়ে নিলাম। ও যিনি ওযু করছেন ভাবছেন যে না ওযু তো হয়ে গেল, অথচ হাদিসে পাকের মধ্যে আছে যদি একটা অঙ্গ ধোয়ার পরে আরেকটা অঙ্গ ধোয়া অবধি মাঝখানে যে সময়টা যদি আমি গ্যাপ দেই, এই গ্যাপ সময় দেওয়ার মধ্যে আমার অঙ্গটা শুকিয়ে গেল, তাহলে ওযুটা কিন্তু হলো না, আবার শুরু থেকে করতে হবে। অথচ আমরা এগুলো অনেকে জানি না। তো ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, ওযু করতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে ওযুর নিয়তটা করে নিতে হবে। ওযুর নিয়ত কি? নামাজে যেরকম দাঁড়ালাম, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, যে নিয়ত করে নিলাম, এরকম ভাবে করতে হবে না। নামাজের নিয়ত, ওযুর নিয়ত, সব জিনিসের নিয়ত, আসল নিয়ত হচ্ছে অন্তরের সাথে। নিয়তের কানেকশনটা হচ্ছে অন্তরের সাথে, জবানের সাথে নয়। আমি জবানের সাথে বলে দিলাম, অন্তরে আমার অন্য কিছু ঢুকে আছে।
তাহলে জবানে বললে নিয়ত হয়ে গেল? হবে না, আমার অন্তরটা আগে ঠিক রাখতে হবে। এই জন্য আবার কোনো মানুষ যদি অন্তরে নিয়ত করে নিল, নেওয়ার পরে আবার যদি মুখে বলে, গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে? হবে না, বরং সওয়াব পাবে। এই জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে উজু করার নিয়ত করে নিতে হবে যে আমি নামাজ আদায় করার জন্য বা অন্যান্য যা আমল আপনি করবেন, কোরআন পড়বেন বা তাওয়াফ করবেন বা অন্যান্য আমল করবেন, যে আমল করবেন আপনি সেই আমলের নিয়তে আপনি উজুটা করে নিলেন। এখানে একটা প্রশ্ন, আমি ধরেন নামাজ পড়ার জন্য আমি উজুটা করলাম, নিয়ত করে নিয়েছি নামাজ পড়বো, আমি উজু করলাম, নিয়ত করেছি নামাজের জন্য। এবার নামাজ পড়ার পরে বা নামাজের আগে আমি এসে কোরআন পড়লাম, কোরআনের জন্য কিন্তু আমি নিয়ত করি নাই, এখানে কি আমার গুনাহ হবে? আমি উজুটা নিয়ত করেছি নামাজের জন্য, এসে নামাজ পড়ার আগে সময় হয়নি, আমি কোরআন তিলাওয়াত করলাম, আমার কি গুনাহ হবে? আমার উজু তো নামাজের জন্য ছিল, নিয়ত তো নামাজের। গুনাহ হবে। উজু তো উজুই, আমি যে জিনিসটা আমি করতে যাচ্ছি ওইটা আমার একটা ভেতর থেকে নিয়ত, আমি নামাজ পড়তে যাচ্ছি, উজু করে নিলাম, আমি ওই উজুতে নামাজও পড়তে পারবো, কোরআন তিলাওয়াতও করতে পারবো, তাওয়াফও করতে পারবো, সব করতে পারবো, উজু তো আমার আছে। এই জন্য এক নিয়তে আমি বিভিন্ন আমল আমি করতে পারি। তবে উজু করার আগে যাতে নিয়তটা থাকে আমি উজু করছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি উজু করে নিচ্ছি, এক নাম্বার নিয়ত করতে হবে। এবার মুসলিম শরীফের যে হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে উজু করার আগে মেসওয়াক করে নেওয়া। আবার অন্য আরেক হাদিসের মধ্যে আছে উজু করা আরম্ভ করে দেওয়ার পরে মেসওয়াক করা, অর্থাৎ কুলি করার আগে মেসওয়াক করে নিতে হবে। এবার আমি যে কোনো একটা আমল করতে পারি, উজু শুরু করার আগেও আমি মেসওয়াক করতে করতে এসে বসে গেলাম, তারপরে আমি উজু আরম্ভ করে দিলাম, ওইটাও করতে পারি। এবার উজু আরম্ভ করে দিয়েছি, দেওয়ার পরে আমি কুলি করার আগে মেসওয়াকটা একটু এদিকে করে মেসওয়াকটা করে নিলাম, আমি তাও হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে গেল। আমাদের মধ্যে আমরা অনেকে আছি মেসওয়াকের আমল আমরা একদম বিলকুল ছেড়ে দিয়েছি, মেসওয়াক আমাদের মধ্যে নাই। এখানে আমরা যত মানুষ আছি, এখানে 100 মানুষের মধ্যে হাইয়েস্ট একটা থেকে দুটো মানুষের পকেটে হয়তো মেসওয়াক পাওয়া যেতে পারে, বাকি 99-98 মানুষের পকেটে মেসওয়াক পাবেন না। মেসওয়াক এমন একটা আমল, জিবরাইল আলাইহিস সালাম যখনই আল্লাহ রসুলের কাছে ওহী নিয়ে এসেছেন, ওহী যা দেওয়ার দিয়েছেন, প্রত্যেকবার যাওয়ার আগে মেসওয়াকের পাবন্দি করে গিয়েছে। প্রত্যেকটা ওহী দেওয়ার পরে উনি যাওয়ার আগে মেসওয়াকের তাকিদ দিয়ে গিয়েছেন যে মেসওয়াক করো। এবার চাচা বললেন মেসওয়াক মানেটা কি? অনেকে মেসওয়াক মানেটা জানেন। হাদিসের মধ্যে যে মেসওয়াকের কথা বলা হয়েছে, আমাদের বর্তমান ডিজিটাল জামানায় যেরকম মেসওয়াক আমরা কিনতে পাই সেরকম তো ওই সময় ছিল না। ওই সময় বিভিন্ন ডাল, বিভিন্ন গাছপালার ডাল নিয়ে বা গোড়া নিয়ে মেসওয়াক করতেন। আমরা বেশিরভাগ অনেক ভাই বা চাচা আছেন নিম গাছের ডাল দিয়েও মেসওয়াক করে, ওইটাও মেসওয়াক একটা, ওইটাও মেসওয়াক হবে। তবে মেসওয়াকের মাসআলা হচ্ছে মেসওয়াকটা হতে হবে যে কড়ি আঙুল আছে, এই কড়ি আঙুলটা বরাবর বা এর থেকে একটু মোটা হতে হবে। আর মেসওয়াকের লম্বাইটা হচ্ছে, আমি যে মেসওয়াকটা ধরবো এটা মেসওয়াক, মেসওয়াকটা এরকম আছে, এই 3 আঙুল ওপরে যাতে থাকে, আমার এইটুকু অংশ আমার মুখের ভেতরে যাবে, এখন এইখানি বাদ দিয়ে 3 আঙুল নিচ এবং নিচে 2 থেকে 1 আঙুল যাতে থেকে যায়, এটা হচ্ছে সব থেকে নিম্ন ছোট, এইখানির মধ্যে আমার মেসওয়াকটা হতে হবে। এরপরে কেউ যদি লম্বা নেয় একটু বড় নিয়ে নিল, তাতে কোনো ক্ষতি হবে না। তবে সব থেকে নিম্ন হচ্ছে 3 আঙুল ওপরে যাতে থাকে, যেটুকু মুখের ভিতরে যে অংশটুকু যাবে ওইটুকু বাদ দিয়ে 3 আঙুল যাতে নিচে থাকে এবং নিচে যাতে 2 থেকে 1 আঙুল যাতে নিচে আরো বাকি থেকে থাকে, এতটুকু আমাকে মেসওয়াকটা নিতে হবে। এটা হচ্ছে সুন্নত। এর থেকে কেউ লম্বা নিলে কোনো ক্ষতি হবে না। অনেক সময় সাহাবায়ে কেরাম কি করছেন, গালের নামাজ পড়তে যাচ্ছেন, গাছের ডাল একটা ভেঙে নিয়ে পাতা আছে ওইটাকে মেসওয়াক করতে করতে চলে গেলেন। আবার অনেক সাহাবীকে দেখা গিয়েছে ভেঙে নিয়ে পকেটে ভরে নিয়েছেন, নামাজ আরম্ভ হয়ে গিয়েছে। বুখারী শরীফের হাদিস, নামাজ আরম্ভ হয়ে গিয়েছে। এখন এই হাদিস বা এই হাদিসের উপর কেউ যদি আমল করে, কোনো একজন সাধারণ মানুষ যে জানে, যে হাদিসটা জানে, উনি যদি এসে নামাজের আগে পকেট থেকে মেসওয়াকটা বার করে নিল নামাজের আগে,
নামাজ দাঁড়িয়ে গিয়েছে, আরম্ভ হওয়ার আগে মেসওয়াকটা করে নিয়ে ঢুকে দিয়ে নামাজ আরম্ভ করে দিল। এবার আমাদের মধ্যে অনেক মানুষ কি বলবে? খারাপ বলবে। অথচ এটা সুন্নাত, আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম করেছেন, নামাজের আগেও মেসওয়াক করেছেন। এই জন্য সৌদি আরবে বেশিরভাগ জায়গায় দেখা যায়, ভিডিওর মধ্যেও দেখতে পাওয়া যায়, তারা নামাজের আগে পকেটে তো মেসওয়াক ঢুকে আছে, মেসওয়াকটা বার করে নিয়ে বাস মেসওয়াকটা দুই একটা ঘষা দিল, দেওয়ার পরে নামাজে দাঁড়িয়ে গেল। সুন্নাত। হাদিসের মধ্যে আছে মেসওয়াক করে যদি নামাজে দাঁড়ানো হয়, নামাজের মধ্যে মনোযোগ বাড়ে, নামাজের মধ্যে মনোযোগ এসে যায় মেসওয়াক করে নামাজে দাঁড়িয়ে গেলে। এই জন্য মেসওয়াক আমরা করবো। মেসওয়াকের অনেক ফায়দা আছে। মেসওয়াক করলে ইমানি হালতে মৃত্যু হয়, সুবহানাল্লাহ। মেসওয়াক করলে ইমানি হালতে মৃত্যু হয়। মেসওয়াক করলে ব্রেনের স্মৃতি শক্তি বেড়ে যায়, ব্রেনের শক্তি বেড়ে যায়। মেসওয়াক করলে এই দৃষ্টি শক্তি বাড়ে, মেসওয়াক করলে শ্রবণ শক্তি বাড়ে। মেসওয়াকের কমসে কম 52টা আমলের 52টা উপকারিতা আছে, সুবহানাল্লাহ, মেসওয়াকের। আর আজকে আমরা এই মেসওয়াক একদম ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা মেসওয়াক করার পাবন্দি করবো, ইহতেমাম করবো ইনশাআল্লাহ। বলি সর্বপ্রথম মেসওয়াক করে নিলাম, নেওয়ার পরে আমি নিয়ত করে নিব যে আমি নামাজ পড়ার জন্য বা যে কোনো করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি উজু করে নিচ্ছি। এবার উজু করার পূর্বে আমি বিসমিল্লাহ বলবো। অনেক দোয়া আছে, আমি নিম্ন দোয়াটা বলবো। বুখারী শরীফে যে হাদিস আছে বিসমিল্লাহ বলবো। আপনি বিসমিল্লাহির রহমানির রহিমও বলতে পারেন বা বিসমিল্লাহ বলতে পারেন। বিসমিল্লাহ বলে দিলাম। নেওয়ার পরে সর্বপ্রথম হাত ধুতে হবে আমাকে। ভালো করে মনোযোগ সহকারে দেখেন, শুনবেন। অনেকে আমরা জানি না হাত ধুতে হবে। হাত কিভাবে ধুবো? এক হাদিস আছে একবার করে হাত ধুলেও আদায় হয়ে যাবে, দুইবার করে ধুলেও আদায় হয়ে যাবে। আল্লাহ রসুল বেশিরভাগ সময় 3বার করে ধুয়েছে। এই জন্য আমরা 3বার করে ধোয়াটাকেই আমরা সুন্নত মনে করি, বা ওই হিসেবে আমরা ওইটাকে আমরা আমল করি। হাত যখন আমি ধুবো, এই যে কবজি আছে, কবজি পর্যন্ত আমাকে হাতটা ধুতে হবে। আমরা ডান হাতেই সবসময় ডান দিক থেকে আমরা শুরু করি, আলহামদুলিল্লাহ। ডান দিক থেকে আগে শুরু করবো। পানি চালু করে দিলাম, ট্যাপটা চালু করে দিলাম। আস্তে করে, হালকা করে, কম পানি দিয়ে যাতে আমাদের উজুটা হয়। আমরা যে পানি উজুর মধ্যে খরচ করি, আল্লাহ রসুল সেই পানি গোসলের মধ্যে খরচ করতেন, সুবহানাল্লাহ। আর আমরা ওই গোসলের পানি আমরা উজুর মধ্যে খরচ করছি। ট্যাপ চালু করে দিয়েছি, বিভিন্ন গল্প চালু করছি, উজু চলে আসে আর ট্যাপ ফুল স্পিডে চলছে না, হালকা হালকা করে চালু করে দিব। এমন চালু করবো, হাদিসের মধ্যে আছে যে পানিটুকু আমার হাতের মধ্যে এলো, বন্ধ করে দিলাম। ওই পানি দিয়ে আমি হাতটা যে ধোবো, ওই পানি যাতে নিচে না পড়ে, আমার হাতের মধ্যেই যাতে থেকে যায় পানিটুকু। যাতে কত কম পানি খরচ করতে বলেছেন। তো পানি যখন আমি হাতে নিব, নেওয়ার পরে সর্বপ্রথম ডান হাত। প্রকৃত সুন্নত হচ্ছে এটা আগে 3বার, তারপরে এটা 3বার। অত পানি যদি না থাকে বা অত সময় আমার না থাকে, একদম ঠিকভাবে অত সময় দিয়ে উজু করতে গেলে আমার জামাত ছুটে যাবে বা পানিটা অপচয় বেশি হবে। তখন আমি কি করব? এই পানি হাতে নিলাম, নেওয়ার পরে এই পানি দিয়ে হাত ধুয়ে এই একই পানি দিয়ে আমি 2 হাতটায় আমি ধুয়ে নিলাম সুন্দর করে। 3বার ধুয়ে নিব। নেওয়ার পরে খিলাল করতে হবে। খিলাল করব কিভাবে? হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ রসুল কোনো সময় এরকম ভাবে খিলাল করতেন, এরকম ভাবে খিলাল করতেন, কোনো সময় এরকম ভাবেও খিলাল করতেন। এই খিলাল করাটা কেন করতে হবে? এই যে ঠান্ডার সময় আসছে, ঠান্ডার সময় আমরা উজু করার সময় অনেকে আমরা একটু পানি ব্যবহার করি এবং কম সময়ের মধ্যে উজু করার চেষ্টা করি। কেন? ঠান্ডা লাগবে বলে। ঠান্ডার জন্য আমরা উজুটা সঠিকভাবে করব বলে যে আমরা কম পানি ব্যবহার করছি তা নয়, ঠান্ডা থেকে বাঁচার জন্য করছি। এটা অথচ ঠিক নয়। উজু করার জন্য কম পানি ব্যবহার করি ভালো, কিন্তু উজুটাও যাতে ভালো করে ডলে ডলে, ভালো করে খিলাল করে করে যাতে হাতগুলো ভালো করে ধুই। উজু করার সময় মনে রাখবো সর্বপ্রথম হাতটা ভালো করে খিলাল করে ধুতে হবে। খিলাল করে ধুলাম, ধোয়ার পরে দ্বিতীয় নাম্বার মেসওয়াক তো আগে করে নিয়েছি, এবার না করলে কুলি করার আগে মেসওয়াকটা একবার করে নিব। মেসওয়াক কিভাবে করব? মেসওয়াকটা ধরেন আমি বার করলাম, মেসওয়াকটা বার করে মেসওয়াকটা এদিক থেকে আরম্ভ করলাম, এরকম ভাবে অপরের দাঁত এরকম ভাবে আরম্ভ করে দিয়ে এদিকে এলাম, আবার এদিক থেকে আরম্ভ করে দিয়ে এরকম করে এদিকে এলাম। এরকম ভাবে নয় যে এদিক থেকে আরম্ভ করেছি অপর নিচ এরকম করে দাঁত এরকম একসঙ্গে লাগিয়ে দিয়েছি, এরকম ভাবে পড়ছি না। অপর থেকে করবো তো অপরের দাঁতে মাড়ি থেকে আরম্ভ করব, দাঁতের আগা পর্যন্ত এরকম করে এদিকে আসবো, এদিকে মাড়ি থেকে আরম্ভ করে এরকম করে এদিকে আসবো। এটা হচ্ছে মেসওয়াক করার নিয়ম। একবার করে মেসওয়াকটা ধুয়ে রেখে দিলাম, দিয়ে এবার কুলি করব। কুলি করার সময় কি করব? বুখারী শরীফে হাদিস আছে যে একই পানি দিয়ে, কুলির পানি দিয়ে কুলিও করব, আবার নাকেও পানি দেব। বুখারী শরীফের হাদিস।
একই পানি যে পানি আমরা নিয়েছি, আমরা তো কি করি, কুলি করলাম, করার পর আবার নাকে পানি দেই পরবর্তীতে। বুখারী শরীফে আছে যে ওই পানি দিয়ে আমি কুলি করলাম, করে একটু পানি রেখে দিব, দেওয়ার পরে ওই পানি দিয়ে আবার নাকে দিলাম। আমরা কি করি, কুলি প্রথমে 3 বার করে নিলাম, নেওয়ার পরে নাকে পানি দেই। এটাও মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আমরা এটা আমল করি। কি করব, কুলি করার পরে আমরা মুখে যে পানিটা নেওয়ার পরে পানিটা একটু মুখে এদিক ওদিক করবো। আমরা কি করি, পানি নিয়ে ফুট করে ফেলে দিই, অথচ মুখের কোনো জায়গায় পানিটা পৌঁছালো না, গেল না। এটা কুলি করা হয় না, সহিভাবে হয় না। হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যে কুলি যখন করবা, কুলির পানি যাতে মুখের চারোদিকে পৌঁছে, এরকম ভাবে কুলি করতে হবে। কুলি করলাম, জিভ পরিষ্কার করে নিলাম, বাস এবার নাকে পানি দিব। নাকে পানি কিভাবে দিব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানি নেওয়ার পরে পানিটা নাকের কাছে নেব, নেওয়ার পরে হালকা করে টেনে নেব। এমন ভাবে টানবো না যে মাথায় চলে গেলে আবার সর্দি হবে, অন্য বেমার হয়ে যাবে। হালকা করে টেনে নিল, যাতে নাকের এই নরম মাংস পর্যন্ত পানিটা পৌঁছে যায়। যাওয়ার পরে একবার নিলাম, নেওয়ার পরে নাক ঝাড়া দিতে হবে সঙ্গে সঙ্গে। আমরা কি করি, পানি 2-3 বার দিলাম, দেওয়ার পরে লাস্টে আমরা নাক ঝাড়া দিই না। নিয়ম হচ্ছে, সুন্নত হচ্ছে, পানিটা নিয়ে টানার পরে সঙ্গে সঙ্গে নাক ঝাড়া দেওয়া। এই যে খিনচার আঙ্গুল আছে আর ইবাহাম আছে, মানে কুড়ি আঙ্গুল আর বুড়ো আঙ্গুল বাম হাতের, আমরা অনেকে ডান হাত দিয়ে পানি দিয়ে ডান হাত দিয়ে নাক সাফা করি না। এটা সুন্নতের খেলাফ ও আদবের খেলাফ। ডান হাত দিয়ে পানি দিয়ে টানলাম হালকা করে, টেনে নাক ঝাড়া দিলাম। তার আগে পেলে এই যে কবি আঙ্গুল আর বুড়ো আঙ্গুল দিয়ে নাকের ভেতরে দিয়ে ভালো করে, যে জায়গায় পানি পৌঁছায় নাই ওই জায়গায় এই যে ভিজে আঙ্গুল দিয়ে একটু নাড়ানাড়া করলে পানি পৌঁছে যাবে। এরকম ভাবে 3 বার আমরা নাকে পানি দেবো ইনশাআল্লাহ। এরপরে মুখমণ্ডল ধোবো, এটা ফরজ। মুখমণ্ডল ধোয়াটা কি ফরজ। এই যে চুলের গোড়ালি থেকে নিয়ে গত সপ্তাহ বলেছি, এই কানের লতি এই থুতনি পর্যন্ত এই পুরো অংশটাকে মুখমণ্ডল বলা হয়। আর মুখমণ্ডলটাকে ভালো করে ধুতে হবে, একটা অংশ যাতে শুকনো না থাকে। আর মুখমণ্ডল ধোয়ার নিয়ম হচ্ছে, এরকম ভাবে আমরা পানিটা হাতে নিলাম, নেওয়ার পরে এরকম ভাবে যে পানিটা মুখে দিলাম, এই যে দুটো আঙ্গুল থাকবে এদিকে, এই বুড়ো আঙ্গুল থাকবে এদিকে, এটা হচ্ছে নিয়ম। এখন এরকম ভাবে না করতে পারলে আমরা যেরকম ভাবে করছি শুধু ভিজলি হলো তাও হয়ে যাবে, তবে নিয়ম হচ্ছে, সুন্নতি তরিকা হচ্ছে, এরকম ভাবে মুখে পানি নিয়ে এরকম ভাবে করলাম, সব আঙুল কিন্তু মুখের সঙ্গে লেগে যাচ্ছে, এরকম ভাবে করে বাস 3 বার মুখটা ভালো করে ধুয়ে নিলাম। মুখটা 3 বার ভালো করে ধুয়ে নিব। এরকম করে ধোয়ার পরে এবার দাড়িটা খিলাল করতে হবে। এই নিয়ে মাসলা হচ্ছে, যার দাড়ি লম্বা লম্বা এবং দাড়িগুলো খুব পাতলা হালকা দাড়ি আছে, তার কি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যাতে ভিজে, পানিটা এরকম ভাবে নিয়ে এরকম ভাবে খিলাল করবো, এরকম ভাবে ভালো করে খিলাল করব, এরকম নিচটাকে এরকম ভাবে খিলাল করবো, যেরকম ভাবে পারি খিলাল করবো, যাতে নিজের এই যে দাঁড়াগুলো যে আসে বস্তুগুলো এগুলো যাতে ভিজে যায়। আর যাদের দাড়ি অনেক ঘন ঘন এবং লম্বা দাড়ি, তখন তাকে কি করতে হবে, পানি নিলাম, নিয়ে এরকম ভাবে একবার দিলাম, শুধু আগালগুলো ভিজে গেল, তার খিলাল করা হয়ে গেল, ওইটা তার খিলাল। আর যার দাড়ি একদমই পাতলা, তাকে পুরো একবারে ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর দাড়ি ঘন আছে, যেরকম ভাইয়ের দাড়ি ঘন আছে, আমার দাড়ি ঘন, চাচার দাড়ি, আরো অনেকের দাড়ি ঘন ঘন আছে, তাহলে শুধু আগালগুলো ভিজলে হয়ে যাবে। এটা হচ্ছে দাড়ি খিলাল করার আদব। এরপরে হাতটা ধুবো, হাত ধোয়া ফরজ। হাত ধুবো কিভাবে, পানি যখন নিব আমরা হাতটা বড়িয়া করে, আমরা অনেকে কি করি, কোনি পর্যন্ত ধুয়ে নিই। কোনি পর্যন্ত নয়, কোনি সমেত ধুতে হবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কোনি সমেত ধুতে হবে। এই কোনি পর্যন্ত, কোনির 4 আঙ্গুল কিংবা তার থেকেও বেশি, কিংবা কোনি পর্যন্ত ভালো করে, একদম কোনির ওপর পর্যন্ত ভালো করে ডলে ডলে ধুতে নিতে হবে। এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আমরা পানি খরচ করব কম, ডলবো বেশি, ডলতে হবে বেশি। পানি খরচ কম করবো কিন্তু ডলতে হবে বেশি। এরকম করে দুটো, আমরা অনেক সময় দেখা যায় উজু করলাম তো এই জায়গাটুকু আমাদের শুকনো থেকে যায়, তাহলে কিন্তু উজু হবে না। ভালো করে ডলে ডলে যখন আমরা ধুবো, তখন বাকি সব অংশ আমার ভালো করে ধোয়া হয়ে গেল। এদিকে আমরা লক্ষ্য রাখবো, প্রথমে ডান হাত ভালো করে ধুবো, তারপরে বাম হাত ভালো করে 3 বার করে ধুয়ে নেব। এরপরে মাথা মাসা করবো। মাথা মাসাটা কিভাবে করব, অনেক বর্ণনা। দেখেন, কেউ কিছু মনে করবেন না, সময় একটু বেশি গেল, আমার এত লম্বা সময় নেওয়ার কি ছিল না। মাথা যখন মাসা করবো, পানিটা নিলাম, নিয়ে পানিটা হালকা করে ঝেড়ে দিলাম, দেওয়ার পরে এই যে 3 আঙুল এরকম করে নিলাম, বা আপনি এরকম করে নিতে পারেন, তবে এই 2 আঙুল যাতে আমার মাথার মধ্যে স্পর্শ না হয়, এই পানিগুলো যাতে থাকে যায়, ওটা পরবর্তীতে কাজে লাগবে। এরকম ভাবে নিব, নেওয়ার পরে এরকম ভাবে মাথা মাসা যখন করব, এই অংশটুকু যাতে যাওয়ার সময় না লাগে যায় মাথার মধ্যে, এই পানিটুকু আসার সময় কাজে লাগবে। এরকম ভাবে যখন যাব, গিয়ে একদম নিচ পর্যন্ত
নিচ পর্যন্ত আসবে, এরকম ভাবে যাবে এবং আসার সময় এই নিচ থেকে আবার এরকম ঘুরে আসবে। এইটা লেগে গেল, আসার সময় এইটা লেগে আবার ঘুরে এলো, এরকম ভাবে এলো। এই আঙুলগুলো বাকি আছে, এই আঙুলগুলো কি করতে হবে, কানের মধ্যে এই ভিতর যে জিলাপির মতো পেশের মতো যে জায়গা আছে, এই জায়গাগুলোকে ভালো করে এরকম করে ভিজিয়ে নিতে হবে। এই আঙুল দিয়ে এই যে কানের পিঠ সুন্দর করে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিলাম, এটা হচ্ছে সুন্নত। এবার গার্দান মাসা করা, যেটা এটা অনেকের মতভেদ আছে, তবে বিভিন্ন আলেম উলামা বলেছেন গার্দান মাসে করতে হয়, এটা হচ্ছে মুস্তাহাব। গার্দান মাসে করতে হবে, হয়ে গেল। কান মাসা করা, মাথা মাসা করা হয়ে গেল। এবার গার্দান মাসে করব, এই জায়গাটুকু বাকি আছে, এই জায়গা দিয়ে এরকম করে গার্দানটা মাসে করে নেব ইনশাআল্লাহ। এটা হচ্ছে মাথা মাসে করার নিয়ম। এরপরে মাথা মাসা করা হয়ে গেল, এবার ঠ্যাং ধোবো আমরা। ঠ্যাং ধোয়ার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে বেশিরভাগ মানুষ উজু করার সময় যে ঠ্যাং ধোয়, ঠ্যাংয়ের যে এই যে গোড়ালি রয়েছে, এই গোড়ালি শুকনো থাকে। এই শুকনো থাকার কারণে বেশিরভাগ নামাজি, বেশিরভাগ উজুকারী ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আর আমরা তাড়াহুড়ার মধ্যে পানি ট্যাপ চালু করে দিয়েছি, এরকম ভাবে ট্যাংটা এরকম করে নাড়া দিয়ে নিয়ে ওবে চলে এলাম, অথচ এগুলো শুকনো থেকে গেল। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য ভালো করে খেলাল করে গলে গলে ধুতে হবে। ট্যাপ হালকা করে চালু আছে, এবার ডান পা আগে দিয়েছি। নিয়ম হচ্ছে খিলাল করতে হবে, আর খিলালের নিয়ম হচ্ছে কুড়ি আঙুল, খিনসার আঙুল দিয়ে খিলাল করতে হবে। আমরা নখ যেরকম ভাবে কাটি সুন্নতি তরিকা, ওরকম ভাবে খিলাল করতে হবে, যে আপনার স্বাভাবিক মতো আপনি যেরকম ভাবে, যাতে পুরো অংশটুকু ভেজে। প্রথমে ধুয়ে নিলাম ভালো করে পাটুকু, এই যে টাকনু আছে, টাকনু গোড়ালি, এই গোড়ালি পর্যন্ত ধুয়ে দিলাম। এবার খিলাল করব। এই ঠান্ডার সময় অনেকে মানে পাটা ভালো করে ধয় না, শুকনো থেকে যায়, এই জন্য খিলাল করতে হবে। কড়ি আঙুল দিয়ে এই কড়ি আঙুলের মাথা থেকে আরম্ভ করলাম, এরকম ভাবে খিলাল করা মানে যাতে নখগুলো ভিজে যায়, সুন্দর করে সব জায়গায় ভিজে যায়। এবার খিলাল করে নিলাম, নেওয়ার পরে এবার বাম পা ঠিক একইভাবে ধোয়ার পরে বাস এই যে বুড়ো আঙুল থেকে আরম্ভ করে এরকম ভাবে খিলাল করে নিলাম। এটা হচ্ছে উজু করার সঠিক পদ্ধতি। এবার উজু করা হয়ে গেল, এবার একটুকু পানি যদি থাকে পান করে নিলাম, এটা হচ্ছে মুস্তাহাব। দাঁড়িয়ে পান করলাম বা এমনি পান করলাম, এটা হচ্ছে মুস্তাহাব। কেউ যদি না করে মুস্তাহাব, আমল না করলেও কোনো ক্ষতি নাই, তবে আমল করাটা ভালো, আমল করতে হয়। এরপরে কালেমায়ে শাহাদাত পাঠ করব। কালেমায়ে শাহাদাত পাঠ করলাম, করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি উজু করার পরে সঠিকভাবে উজু করলো, করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলো, আল্লাহ পাক ওই উজুকারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়, যে কোনো দরজা দিয়ে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমরা সঠিকভাবে উজু করার চেষ্টা অবশ্যই করব।